খেলতে যাচ্ছি, পিজা বানিয়ে রাখবে। খেলতে যাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ। পিজা বানাবো? হ্যাঁ। ঠিক আছে। এখন ছুটি, তাই সব সময় শুধু খেলা খেলা খেলা, সকালে উঠে খেলা, বিকেলে খেলা। তো যাই হোক, এখন গেল খেলতে, বললো এসে আমি ব্রেকফাস্ট করবো, আমার পছন্দের পিৎজা বানিয়ে রাখো। তো চলো রান্নাঘরে কীভাবে পিৎজাটা বানাই তোমরাও দেখে শিখে নাও। রাত্রের বাসি রুটি 2 পিস ছিল, 1 পিস আকাশকে বাটার দিয়ে সেঁকে দিয়েছিলাম, ও চা দিয়ে খেয়েছে, আরেক পিস ছিল। রুটি থাকলেও ফেলি না, কিছু না কিছু বানিয়ে খেয়ে নিই। তো আজকে যখন বাবাই বলল মা পিৎজা বানিয়ে দাও, তখন মাথাতে এটাই এলো যে আজকে রুটি দিয়ে পিৎজা বানিয়ে দেবো, তাহলে রুটিটাও খাওয়া হয়ে যাবে। খাবার নষ্ট করতে খুব খারাপ লাগে জানো তো, সেই জন্য কোনো দিনও খাবার নষ্ট করি না, ওটা ঠিক সদুপয়োগ করে নিই। আর মারা তো এরকমই হয়, কোনো জিনিস আমরা নষ্ট করি না, ঠিক কাজে লাগিয়ে দিই। আর যদি কেউ না খায় তখন আমরা খেয়ে নিই, তাই না? তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি রুটি পিৎজাটা। রুটিটা নিয়েছি প্রথমে, তার মধ্যে আমি এটা দিয়েছি পাস্তা মশলা। তোমাদের কাছে পিৎজা সস থাকলে দিতে পারো, কিন্তু বিশ্বাস করো এই পাস্তা মশলার সাথে টমেটো কেচাপটা মিক্স করে দিলে একদম পিৎজা সসের মতোই খেতে লাগে, মনেই হবে না এটা আলাদা কিছু। আর দারুণ একটা ফ্লেভার আর টেস্ট আসে। তো আমি এরকম করেই বাড়িতে বানাই। আর যদি পিৎজা সস থাকে তখন পিৎজা সস দিই। তো আমি আজকে পাস্তা মশলার সাথে পিৎজা সসটা মিক্স করে পুরো রুটিটাতে ভালো করে স্প্রেড করে নিলাম। আর বাবাইয়ের আবদার কোনো দিনও ফেলতে পারি না, ছেলে আমার পিৎজা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওর জন্য পিৎজা আমি এইভাবেই বানিয়ে থাকি। মানে প্রতিদিন বলবো না, কিন্তু যখনই ও আবদার করে আমি তখনই ওকে বানিয়ে দিই। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, তার মধ্যে টমেটো কেচাপ আর পাস্তা মশলাটা একসাথে মিক্স করে স্প্রেড করে দিলাম। তারপর মজেরেলা চিজ, যেটা পিৎজা চিজ নামে অনেকে বলে, ওই চিজটা চারিদিকে ভালো করে স্প্রেড করে দিলাম। এই দেখো, বেশ ভালো করে স্প্রেড করে দেওয়ার পর এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি, চাইলে তোমরা অনেক কিছুই দিতে পারো, বেল পেপার দিতে পারো, ওটা ইয়েলো হোক, গ্রিন হোক, রেড হোক, আর তার সাথে কর্নও দেওয়া যায়। তো আমার কাছে এত কিছু নেই বাড়িতে এই মুহূর্তে অ্যাভেলেবেল, সেই জন্য টমেটো আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এই তিনটেই দিচ্ছি। এই তিনটে দিলেও একদম পিৎজার মতনই খেতে লাগবে। এই ক্যাপসিকামের টেস্টটা চিজের সাথে মিশে একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে। একবার তোমরা করে দেখো, দারুণ লাগবে। আর তার সাথে সাথে কিছু মশলা মানে টপিংস দিয়েছি, যেরকম চিলি ফ্লেক্স, তারপর অরিগ্যানো, এইগুলো দিয়েছি প্রথমে এইভাবে সাজিয়ে। তারপর টপিংসগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে আরও কিছুটা চিজ ছড়িয়ে দিয়েছি। আমি আর টপিংস দেবো না, তোমরা চাইলে ওপর থেকে আবার টপিংসগুলো দিতে পারো। যেহেতু আমার বাচ্চা খাবে, ঝাল হয়ে গেলে খুব একটা খেতে পারবে না, সেই জন্য ওর জন্য আমি এখানে আর টপিংসটা ইউজ করছি না। তো এইভাবে আমি দিয়ে দেওয়ার পর দেখো একটা কভার দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো মিডিয়াম আছে এটা হবে। 10 মিনিটের মধ্যেই রেডি। আর দেখো একদম দোকানের মতন হয়েছে, খেতে দেখতে দুটোই। আর এটা হেলদি অ্যান্ড টেস্টিও হয়। বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দিলে শরীর খারাপেরও কোনো ব্যাপার নেই, যে বাইরের খাবার এরকম কোনো নেই। আর বাচ্চারা খুশিও হয়ে যায়, আর ওদের খুশির থেকে বড় জিনিস আর কি হয়। তো মাঝে মাঝে এরকম করে বানিয়ে দিও বাচ্চাদেরকে, তাহলে বাচ্চাদের যে মুখের যে হাসিটা আর খুশিটা দেখতে পাবে, সেটা দেখেই পুরো মন ভরে যাবে। বাবাই তো খুব খুশি হয়েছে। তো এইদিকে তারপর আমি আকাশকে বললাম তুমি কেটে বাবাইকে সার্ভ করে দাও, কারণ রিত উঠে গেছিলো, আমাকে রিতের কাছে যেতে হয়েছিল, ওই জন্য ওরা বাবা ছেলে মিলে খেয়েছে। আর খেয়ে খুব খুশি, বাবাই বলছে আমাকে আরেকটা বানিয়ে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আবার পরে বানিয়ে দেবো। তো তোমরা অতি অবশ্যই জানিও কেমন লাগলো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, সাথে থেকো। টাটা, বাই।